হ্যালো ফিউচার টপার, আজকে আমরা হ্যালো অ্যালকিন এবং হ্যালো অ্যারিনস থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে এসেছি, যেগুলোর মধ্যে একটা না দুটো তোমরা পরীক্ষায় কমন পাবেই। আর এই ধরনের কোয়েশ্চেনে আসবে, ঠিক আছে? সো এটা আমাদের পার্ট ওয়ান, এর আরও পার্ট আসতে চলেছে, যেগুলোর লিঙ্ক তোমরা কমেন্ট বক্সে আর ডেসক্রিপশানে পেয়ে যাবে, ঠিক আছে? সো শুরু করা যাক প্রথম থেকে। দেখো প্রথম কোয়েশ্চেন কী বলা হয়েছে, ভালো করে দেখো, মন দিয়ে দেখো। নিচের কোন SN2 বিক্রিয়া দুটি আদৌ ঘটে না? মানে এই যে চারটা অপশান রয়েছে তার মধ্যে কোন দুটো SN2 বিক্রিয়া নয় সেটাই বলতে চেয়েছে। দেখো আগে SN2 বিক্রিয়া কী সেটা একটু যদি বুঝে নাও তাহলে হয়ে যাবে। আমি একটু SN2 বিক্রিয়াটা তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে ধরে নাও R(X) রয়েছে, দাঁড়াও একটু ওইটাকে, R(X) রয়েছে, ঠিক আছে? এখানে একটা নিউক্লিও ফাইল রয়েছে। এইবার দেখো নিউক্লিও ফাইল যখন ব্যাক সাইড থেকে গিয়ে আর এর উপরে অ্যাটাক করে, তোমরা বলবে যে আগে দিকের থেকে কেন অ্যাটাক করে না? দেখো এর কাছে লোন পেয়ার রয়েছে, তাহলে রিপেল করবে, আগে দিক থেকে অ্যাটাক করলে রিপেল করবে, তাই আগে দিক থেকে অ্যাটাক করে না, ঠিক আছে? এইটা অ্যাটাক করার পর কি হয় দেখো, এটা অ্যাটাক করার পর এখানে নিউক্লিও ফাইল এরকম ডট ডটে বন্ড, এখানে দেখো বন্ড ফরমেশন শুরু হয় আর এখানে বন্ড ব্রেকিং শুরু হয়। এটা PB বন্ড, সরি BF বন্ড ফরমেশন, আর এটা BB মানে বন্ড ব্রেক শুরু হচ্ছে, ঠিক আছে? এখানে ডেল প্লাস, এখানে ডেল মাইনাস, এখানে ডেল মাইনাস। এই যে স্টেটটা, এই স্টেটটাকে আমরা কোনো ধাপ ধরি না, ঠিক আছে? এর থেকে আমাদের সোজাসুজি চলে আসে, মানে এক ধাপে হয়, এখান থেকে সরাসরি এটা হয়, এটা দেখানোর জন্য এটা হয়, ঠিক আছে? তাহলে দেখো এটা চলে আসবে আর আর নিউক্লিওফাইল আর এক্স, অর্থাৎ হ্যালোজেনটা বার হয়ে যাবে, ঠিক আছে? দেখো সো এইখানে আমাদের একটা জিনিস দেখো, অপশান দেখো, অপশান দেখার পর তোমরা বুঝতে পারবে। দেওয়া রয়েছে I মাইনাস, দেখো CH3 এই যে এইটা, এটাতে আর এক্সই নেই। আমাদের SN2 বিক্রিয়ার জন্য কি দরকার? RX দরকার, মানে হ্যালোজেন থাকা চাই, দেখতে পাচ্ছ? RXই নেই এখানে, এটা তো হতেই পারে না, তাহলে এটা একটা হবে। এখানে দেখো, এখানে RX রয়েছে, তার মানে এটা হবে। এখানেও রয়েছে আর আয়োডিনটা X, ঠিক আছে? হ্যালোজেন রয়েছে। এখানে দেখো, এখানে এই যে এইটাতে এখানে আর আছে কিন্তু X নেই, হ্যালোজেন নেই, দেখো CH3CH2H, তাহলে এটাও হবে না। তাহলে এই দুটো SN2 বিক্রিয়া নেই, SN2 বিক্রিয়ার জন্য RXই নেই, তাহলে SN2 বিক্রিয়া কীভাবে সম্ভব, ঠিক আছে? তাহলে অপশান না, কোন কোন অপশানটা আমাদের কারেক্ট হচ্ছে বলো? অপশান A আর D, এইটা হচ্ছে আমাদের কারেক্ট অপশান, ঠিক আছে? এবার চলে আসো নেক্সট কোয়েশ্চানে। নেক্সট কোয়েশ্চেন বলছে যে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? দেখো আগের কোয়েশ্চেনটাতে যেটা বললাম একটু ভালো করে দেখে নাও। এখানে দেখো, এখানে আমি কি বললাম, এই যে এই বিক্রিয়াটা এক ধাপে এখান থেকে শুরু হয় আর এখানে শেষ হয়, এক ধাপে পাওয়া যায় এটা, ঠিক আছে? আর এটা কি হয় না, এই যেটা আণবিকতা সেটা 2 হয়, ঠিক আছে? এর আণবিকতা 2 হয়। আর এখানে বাকি অপশান থেকে আমরা পরের কোয়েশ্চেনটা দেখিয়ে দিচ্ছি, দেখো কি বলা হয়েছে। তাহলে ওইটা যে যে বুঝতে পেরেছে তাহলে এই কোয়েশ্চেনটা পারবে। দেখো নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? সঠিক নয় বলেছে, কিন্তু ভালো করে খেয়াল রাখবে, সঠিক নয়। দেখো SN2 বিক্রিয়া দ্বিআণবিক বায়োমলিকুলার, দেখো এইটা এক্ষুনি বললাম তোমাদের, তাহলে এটা তো সঠিক, এটা সঠিক বটে। SN2 বিক্রিয়া একটি ধাপে ঘটে, এটাও একটু আগেই বললাম, এটাও সঠিক। SN2 বিক্রিয়া বন্ধন গঠন ও বন্ধন বিভাজন একই সঙ্গে ঘটে, এটাও সঠিক, দেখে নাও একবার, আমি এখনই বললাম। দেখো একসাথেই বন্ড ব্রেকিং আর বন্ড ফরমেশন হচ্ছে, এখানে দেখো বন্ড ফরমেশন হচ্ছে আর এখানে বন্ড ব্রেকিং হচ্ছে, ঠিক আছে? একসাথে ঘটে এইটা। এই দেখো এরবার তাহলে তিনটাই সঠিক। SN2 বিক্রিয়ায় কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট উৎপন্ন হয়, এটা SN2 বিক্রিয়াতে হয় না, এটা SN1 বিক্রিয়াতে হয়, ঠিক আছে? SN2 বিক্রিয়াতে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট উৎপন্ন হয় না, ঠিক আছে? তাহলে আমাদের যেটা দরকার সঠিক অ্যান্সার নয়, তাহলে এইটা হবে, বিবৃতিটা সঠিক নয়। SN2 বিক্রিয়া কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট উৎপন্ন হয়, তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। এইবারে দেখো, এইবারে আমাদের কাছে এইটা চলে এসেছে, ঠিক আছে? এটা দেওয়া রয়েছে আর SOCl2 দেওয়া রয়েছে, তাহলে এটা থেকে এটা কিভাবে হবে সেইটা দেখে নাও। এটা অনেকেই জানে যে এখানে Cl লাগিয়ে দিতে, ওই ছাটিয়ে Cl লাগিয়ে দিতে, কিন্তু কিভাবে হয় একবার দেখে নাও। দেখো এই গোটাটাকে আমি আর ধরছি, ঠিক আছে? এই যে এইটা, এই পোর্শনটা আমি আর ধরছি, তাহলে ROH এরকমভাবে লিখলাম। আর SOCl2টা যেটা রয়েছে সেটাকে SO দিলাম, এই সাইডে Cl, এই সাইডে Cl, ঠিক আছে? এইবার আমি কি করলাম না, বন্ডটাকে ব্রেক করে দিলাম এইখান থেকে, এইখান থেকে, দাঁড়াও, এইখান থেকে, ঠিক আছে? তাহলে কি পাওয়া যাবে দেখো, RCl, এই যে RCl পাওয়া গেল, এইটাই আমাদের মেন প্রোডাক্ট, ঠিক আছে? এইটাই আমাদের মেন প্রোডাক্ট। তাহলে এইখানে আর কে রয়েছে, আর আমরা কাকে ধরেছি, এইটাকে Cl।
তাহলে এখানে হয়ে গেল সিএল। ঠিক আছে, এইবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে যে এপ্রোটিক, আগে ভালো করে দেখো, এপ্রোটিক বলা হয়েছে, প্রোটিক বলেনি, ঠিক আছে। এপ্রোটিক দ্রাবকে হ্যালাইড আয়নগুলির নিউক্লিওফিলিসিটির সঠিক ক্রম কী? ঠিক আছে, এইটা যারা যারা জানো না একটু নোট খাতায় তোমরা নোট করে নেবে, আমি এখানে বলে দিচ্ছি। হ্যাশট্যাগ নোট, নোট, আর এটাতে আমি 3টা স্টার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, 3টা স্টার। যারা যারা জানো না তারা নিজের খাতায় লিখে রাখবে। যদি তুমি পিরিয়ডিক টেবিলে বাম দিক থেকে ডান দিকে যাও, তাহলে তাহলে যেটা হয় এই যে নিউক্লিওফিলিসিটিটা, তাহলে নিউক্লিওফিলিসিটিটা কি হয়? বাড়ে, বাড়ে, ঠিক আছে। আর যদি তুমি উপর থেকে নিচে আসো, উপর থেকে নিচে আসো, তাহলে এই নিউক্লিওফিলিসিটিটা কমে। দেখো আমাদের কোয়েশ্চেনে ওইটাই বলা হয়েছে যে নিউক্লিওফিলিসিটির সঠিক ক্রম কী। এবার তাহলে হ্যালাইড আয়নগুলোকে লিখে ফেলো। দেখো প্রথমে কে থাকবে? ফ্লোরিন, তারপরে ক্লোরিন, পরপর নিচে যাও ব্রোমিন, আয়োডিন। তাহলে বলো উপর থেকে নিচে নামলে কি হয়? উপর থেকে নিচে নামলে কমে, ঠিক আছে, কমে, যেহেতু কমে তার মানে সব থেকে বেশি ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন। তাহলে এই চিহ্নটা ইউজ হবে, মানে ফ্লোরিনের সব থেকে বেশি, ক্লোরিনের তার থেকে কম, আর ব্রোমিনের তার থেকে কম, আর আয়োডিনের সব থেকে কম, ঠিক আছে। তাহলে এই অপশানটা কোনটার সাথে ম্যাচ করছে বলো? এ, ডি, ডি, ডি অপশানের সাথে ম্যাচ করছে, ঠিক আছে। এই অপশানটা ডি অপশানের সাথে ম্যাচ করছে। দেখো ফ্লোরিনের সব থেকে বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, ঠিক আছে। এইবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে। এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা কিন্তু এইখানে আমি দুটো কোয়েশ্চেন নিয়েছি, একসাথে দুটো কোয়েশ্চেন নেওয়ার পেছনে কারণ রয়েছে। দেখো একটা 1 নম্বর, এখানে 2 নম্বর। এই দুটো কোয়েশ্চেনে অনেকে মুখস্থ করে নেয়, কিন্তু মুখস্থ করলে কী হবে না, তুমি 2 দিন মনে রাখতে পারবে, তারপরের দিন ভুলে যাবে। তার জন্য একবার বুঝে নাও, তাহলে আর কোনো দিন অসুবিধা হবে না, ঠিক আছে। এখানে দেখো কী অসুবিধা হয়, আর সবাই এটা কেন মুখস্থ করতে যায় এটা আমি বুঝতে পারি না। এটা যদি মনে রাখো তাহলে সুবিধা হবে। দেখো SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা উপযুক্ত সাবস্ট্রেট? তাহলে SN2 ক্ষেত্রে আগে আমি বলে দিই, একটা ছোট্ট বক্স কি এখানে ড্র করবো, ঠিক আছে, ড্র করে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে SN1 ক্ষেত্রে যেটা হয় সেটা দেখো, SN1 ক্ষেত্রে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এর এই হিসাবে থাকে। 3 ডিগ্রি সব থেকে বেশি, 2 ডিগ্রি তার থেকে কম, 1 ডিগ্রি তার থেকে কম। কিন্তু SN2 ক্ষেত্রে যেটা হয় সেটা ভালো করে দেখো, SN2 ক্ষেত্রে কিন্তু CH3, আর দাঁড়াও আরেকটা জিনিস এখানে লিখতে ভুলে গেলাম, CH3X সব থেকে কম হবে, ঠিক আছে। দাঁড়াও এখানে জায়গা হচ্ছে না, তো আমাকে একটু মুছে দিতে দাও ওইটা, ঠিক আছে, একটু বক্সটা মুছতে দাও, কারণ এই কনসেপ্টটা যদি না জানা থাকে তাহলে পারবে না করতে। এটা আমি মুছে দিলাম, ঠিক আছে। এইবার দেখো, এইবার আমি চলে আসি এখানে, একটু ছোটো করে নিই, CH3X, ঠিক আছে, CH3X। আর এখানে CH3Xটা সব থেকে টপে থাকে, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, মানে পুরো উল্টা। SN1 দেখো 3 ডিগ্রিটা সব থেকে বেশি, 2 ডিগ্রিটা তার থেকে কম, 1 ডিগ্রিটা তার থেকে কম, আর CH3Xটা সব থেকে কম। আর SN2 তার উল্টোটা, CH3Xটা সব থেকে বেশি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। তার জন্য দেখো এইবার তোমরা কোশ্চেনটা ইজিলি করতে পারবে। দেখো উপযুক্ত সাবস্ট্রেট বলা হয়েছে, দেখো এটা কি CH3X, দেখো সব থেকে লাস্টে, SN1 ক্ষেত্রে সব থেকে লাস্টে। এটাতে কত রয়েছে? এটাতে রয়েছে 2 ডিগ্রি, এটাতে কত রয়েছে? 1 ডিগ্রি, এটাতে কত রয়েছে? 3 ডিগ্রি। তাহলে বলো কে হবে? 3 ডিগ্রি সব থেকে হাইয়েস্ট SN1 ক্ষেত্রে, তাহলে 3 ডিগ্রি, অপশান সি। দেখো নিচের কোন অ্যালকিল আয়োডাইডটি SN2 বিক্রিয়ার জন্য সর্বাধিক কার্যকরী? আগে বলো, আমি কি বললাম? SN2 ক্ষেত্রে CH3Xটা সব থেকে বেশি হবে। তাহলে এখানে দেখো, এখানে একেবারে দেখা যাচ্ছে অপশান সি কারেক্ট, ঠিক আছে, অপশান সি কারেক্ট এখানে। তার কারণ এখানে রয়েছে রিজন, এই পুরো দুটো রিজন রয়েছে এখানে। এইটা শুধু মাথায় রাখবে, মুখস্থ কোনো দিন করতে হবে না, ঠিক আছে। দেখো এইবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এইটাও একটা হেভি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, এটা অনেকে ভুল করে দেয়, কিন্তু এখানে কি করবে ভালো করে দেখো, স্টার দেওয়া রয়েছে দুটো। দেখো যখন Br2, এখানে মিউ অর্থাৎ সানলাইটের মানে সূর্যালোকের উপস্থিতিতে আমাদের কি দেই, প্রথমে ওইটা মনে রাখবে, কি দেই? Br রেডিক্যাল, ঠিক আছে, Br রেডিক্যাল দেয়। এইবার দেখো এটা কিভাবে করবে, যখনই তোমরা কোনো এরকম বন্ড পাবে, এরকম ধরনের কোনো ধরনের বন্ড পাচ্ছ, এই ডবল বন্ড পাচ্ছ, তখন কি করবে? এই যে দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি, এই বন্ডটাকে তোমরা
আগে বক্স করে নেবে, ঠিক আছে? এটা মনে মনে করবে, আমি এখন বোঝানোর জন্য করছি। এর একটা সাইড এটা রয়েছে, একটা সাইড এটা রয়েছে। তোমার জন সাইডে মন, সেই সাইডে বিয়ার রেডিক্যালটা লাগাতে পারো, এই সাইডেও লাগাতে পারো বা এই সাইডেও লাগাতে পারো। তো আমি এখন উপরেরটাতে লাগাচ্ছি, দেখো। তাহলে সেম জিনিসটা ড্র করে নেবে। আর এই যে এইটা বললাম, এইটা বক্সটা মনে মনে করার পর তোমরা বুঝে যাবে যে যে কোনো একদিকে বিয়ার রেডিক্যাল লাগা, এখানে বিয়ারটা লেগে যাবে, ঠিক আছে? এই ধরনের কোয়েশ্চেন আরও রয়েছে, যেটা আমরা পরের পার্টে অনেক আলোচনা করব। তো ভালো করে পরের পার্টটাকে দেখবে মন দিয়ে, এই পার্টটা পুরো কমপ্লিট করে নাও। পার্ট 2 যেটা আসবে সেটার লিঙ্ক কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এইবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। দেখো, বলা হয়েছে যে নিচের কোন বিক্রিয়াটি সঠিক নয়। একবার তোমরা দেখে নাও, কে কে পাচ্ছ বলো, ভালো করে দেখে নাও কে কে পাচ্ছ আমাকে বলো। দেখো, এই যে এই বিক্রিয়াটা একটা হেভি ইম্পর্টেন্ট বিক্রিয়া, এখান থেকে আমার লাস্টে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও রয়েছে। তো এটাকে একবার বুঝে নাও, তার লাস্টের কোয়েশ্চেনটাও তোমরা দিতে পারবে। দেখো, এই যে এই যেটা থাকে, এটাকে আমি একটা ড্র করে দেখাচ্ছি, দেখো এটা কেমন হয় দেখতে। এই বেঞ্জিনের মাথায় N2+ Cl মাইনাস এইটা থাকে। এইটার সাথে যখন তুমি KI দিবে, তখন এই যে এই গোটাটাই পাবে, তার এই জায়গাটা কেটে গিয়ে আই চলে আসবে, মানে এইটা পেয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ এটা তো ঠিক রয়েছে। এটা BF4 হিট দিলেই কি হয়ে যাবে, অ্যাপ চলে আসবে, এখানে এই জায়গাটাতে অ্যাপ চলে আসবে। আবার দেখো, এখানে HBr সিইউগুলো দিলে বিআর চলে আসবে, কিন্তু বিআর না এসে কি চলে এসেছে ভালো করে দেখো, Cl চলে এসেছে। আর তারপরটাতে দেখো HCl রয়েছে, অর্থাৎ Cl আসবে, Cl এসেছে, দেখতে পাচ্ছ? তাহলে আমাদের কোন বিক্রিয়াটি সঠিক নয় বলেছিল, সেই অপশানটা হয়ে গেল আমাদের সি। সি হচ্ছে আমাদের সঠিক নয় বিক্রিয়াটা, ঠিক আছে? কেন হলো বুঝতে পারলে, ঠিক আছে? এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। দেখো কি বলা হয়েছে, যে সূর্যালোকের উপস্থিতিতে অতিরিক্ত Cl2 সঙ্গে টলুইনের বিক্রিয়ায় নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? টলুইন কি একটা সংকেত দেওয়া রয়েছে, আমি তোমাদের ড্রয়িং করেও দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো, ড্র করে দিচ্ছি, CH3, এইটা হচ্ছে আমাদের টলুইন। এবার এটাকে আমি বিক্রিয়াটা তোমাদের বোঝাচ্ছি কিভাবে এটা হয়। অতিরিক্ত Cl বলা রয়েছে, Cl2 সূর্যালোকের উপস্থিতি। দেখো এবার এই বিক্রিয়াটা মন দিয়ে দেখো, C6H5Cl যেটা রয়েছে, CH3 রয়েছে, এর সঙ্গে Cl2 আর সূর্যালোক মানে H মিউ, কিন্তু কি রয়েছে দেখো, অ্যাক্সেসে অতিরিক্ত অ্যাক্সেসে রয়েছে, ঠিক আছে? অ্যাক্সেসে রয়েছে। দেখো, তাহলে প্রথম এটা থেকে আমরা কি পাবো, আগে আমাকে এটা বলো। এটা আমরা কিন্তু আগেরটা তো করলাম, এটা থেকে আমরা কি পাবো, Cl রেডিক্যাল, ঠিক আছে? Cr বলে দিয়েছি হয়তো ভুল করে, Cl রেডিক্যাল। তাহলে এই Cl রেডিক্যাল কী করবে, এখানে একটা এইচকে হাঁটিয়ে নিজে অ্যাড হয়ে যাবে, C6H5CH2Cl। এরকমভাবে আরও একবার রিয়াকশান হবে। তার কারণ কেন, কেন রিয়াকশান হবে, তার কারণ রয়েছে এক্সেসে রয়েছে। যতক্ষণ না সব এইচ শেষ হচ্ছে, রিয়াকশান হতে থাকবে, C6H5CHCl2। আর একবার লাস্ট রিয়াকশান হবে, তবেই এইচ শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে C6H5CCl3 কোন অপশানের সাথে মিল খাচ্ছে বলো? C6H5CCl3, ওই তো সি অপশান। সি অপশান দেখো কারেক্ট ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে? সি অপশান আমাদের কারেক্ট অপশান। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। দেখো, এটা একটা SN2 বিক্রিয়া, কিন্তু এটা একটা SN2 বিক্রিয়া হচ্ছে। ভালো করে বলো এই বিক্রিয়াটা কি প্রোডাক্ট হবে, কে কে পারবে আমাকে বলে দাও। আমি তোমাদের বলে দিচ্ছি যে বিক্রিয়াটা হবে SN2 বিক্রিয়া হবে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে হয় দেখো, আর এই যে প্রোডাক্টটা পাবে NaSH, এটা দুই ভাগে ভাগ হবে, সরি প্রোডাক্ট নয়, এই যে রিয়েজেন্টটা, এটা Na+SH- হয়, ঠিক আছে? এইবার বলো তোমরা এটা কিভাবে করবে, ঠিক আছে? আমি তাহলে করছি, যারা যারা পারবে তারা স্ক্রিনটাকে পজ করে করার চেষ্টা করো। দেখো, আমি প্রথমে ড্র করে নিই, একটা বেঞ্জিন রয়েছে আর BrCH2Cl রয়েছে। দাঁড়াও, আসতে দাও আসতে দাও। BrCH2Cl রয়েছে, ঠিক আছে? আমরা কি জানি দেখো, এবার কিন্তু তোমরা ডাইরেক্ট শিখে যাবে। RX যদি থাকে আর নিউক্লিওফাইল যদি কোনো থাকে,
SN2 হোক আর SN1 হয়, সেটা কি হয়ে যায় RNU। যেহেতু SN2, তার জন্য এখানে আর যেটা আসবে সেটা একেবারে আসবে, কার্বোক্যাটাইন উৎপাদন হবে না বা উৎপন্ন হবে না, ঠিক আছে। তার জন্য একেবারে RNU অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দেখো তাহলে এখানে আমাদের নিউক্লিওফাইল যেটা রয়েছে সেটা কি রয়েছে SH মাইনাস, ঠিক আছে। তাহলে দেখো এইটা সাপেক্ষে এই পুরোটা আমাদের আর হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই পুরোটা আমাদের আর হয়ে যাচ্ছে এই সিএল এর সাপেক্ষে, সিএল এর সাপেক্ষে পুরোটা আর হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই পুরো সিএল এর সাপেক্ষে। দেখো তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, এই আরটা পুরোটাই চলে আসবে, আর তার এই যে CH2, সেখানে সিএলটা হেঁটে গিয়ে দেখো নিউক্লিওফাইল লেগে যাবে SH। তাহলে দেখো কোন অপশানটার সাথে ম্যাচ করছে, অপশান সি, ঠিক আছে। অপশান সি একদম কারেক্ট ম্যাচ করছে, অপশান সি আমাদের কারেক্ট ম্যাচ করছে, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কী দেওয়া রয়েছে, এইটা একটা হেভি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আর যারা যারা পারবে একবার দেখে নাও ভালো করে দেখে নাও। দেখো কি হচ্ছে, ফার্স্ট রিয়েজেন্ট Na2 প্লাস HCl দেওয়া রয়েছে, সেখান থেকে এ একটা প্রোডাক্ট আছে, তারপরে Cu2Cl2 থেকে বি প্রোডাক্ট, Cu2Br2 থেকে সি প্রোডাক্ট, CuCN থেকে ডি প্রোডাক্ট, HbF4 আর তার সঙ্গে হিট দেওয়া হয় ই প্রোডাক্ট, আর Ki দেওয়ার সঙ্গে এফ প্রোডাক্ট হয়েছে। তাহলে এটা কে কে পাচ্ছ একবার দেখে নাও, তারপরে আমি করছি, ঠিক আছে। তাহলে স্ক্রিনটাকে পজ করো আর করার চেষ্টা করো, আমি করছি তাহলে। এবার দেখো এই যে এই রিয়েজেন্টটা যখন থাকবে আর এখানে এইটা থাকবে, সেটা আমাদেরকে এ প্রোডাক্ট যেটা দেয় সেটা দেখো কি হয়। এই বেঞ্জিনটা তো বেঞ্জিনই থাকবে, এটা আমরা অলরেডি একবার করলাম প্রথমেই। আর এই NH3 সেখানে N2, দাঁড়াও একটুকু এটাকে কালারটাকে একটু মুছতে দাও, অত বড় করলে জায়গা হবে না, ঠিক আছে। এখানে যেটা হয় সেটা মাথায় রাখো, N2 প্লাস আর Cl মাইনাস, ঠিক আছে। এই বেঞ্জিনের সঙ্গে জুড়ে যায় N2 প্লাস আর Cl মাইনাস, এটা হয় আমাদের এ প্রোডাক্ট, ঠিক আছে, এটা আমাদের এ প্রোডাক্ট। এবার দেখো CuCl2 থাকলে, আমি একটু আগেই তোমাদের বললাম একটা, দেখো এইখানেই বললাম যে Cl থাকলে সেটা দেখো Ki থাকলে আই চলে আসে, BF4 থাকলে এফ চলে আসে, HB এর আর CO গুলো থাকলে Br চলে আসবে, এখানে এসেছিল না Cl, আর HCl থাকলে Cl আসবে, তার জন্য এটা সঠিক নয়, অ্যান্সার হয়েছিল, ঠিক আছে। এবার দেখো তাহলে এখানে Cl2 যখন চলে আসবে তখন তোমরা কি করবে, সেই বেঞ্জিনটাই ড্র করবে, আর ওই N2 প্লাস Cl মাইনাসের জায়গায় তোমরা লাগিয়ে দেবে Cl, ঠিক আছে। আর যখন Br থাকবে তখন তোমরা লাগিয়ে দেবে Br। দেখো এই রিয়াকশানটাকে খাতায় লিখে রাখবে, এখান থেকে কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। CuN থাকলে কি লাগিয়ে দেবে, Cn লাগিয়ে দেবে। HbF4 আর হিট দেওয়া থাকলে সেটা লাগিয়ে দেবে F। আর দেখো Ki লাগানো থাকলে সেটা লাগিয়ে দেবে I। তাহলে দেখো কত ইজি কতটা, কিন্তু প্রথমে দেখে তোমার হয়তো ভয় লাগতে পারে, কিন্তু অনেক ইজি, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। দেখো এই কোয়েশ্চেনটি কী বলা হয়েছে, অলরেডি হয়তো তুমি এই কোয়েশ্চেনটা করেছো একটু আগেই, কি পারবে কিনা একবার বলে দাও আমাকে। ফুটন্ত টলুইনের মধ্যে অতিরিক্ত CO2 গ্যাস চালনা করলে উৎপন্ন হয় কোনটা, এখানে উৎপন্ন হবে সেটা আমাকে বলো। অলরেডি তোমরা এটা করলে, একটু আগেই করলে, কিন্তু সেটা আমরা সংকেতে করলাম, এইখানে এই যে ছবির সাহায্যে আমরা করছি, ঠিক আছে। দেখো টলুইন কি একটু আগেই বললাম, এখানেই করে দিই, ঠিক আছে। এটা আমাদের CH3 টলুইন। এখানে আমাদের কি বলা হয়েছে না, ফুটন্ত টলুইনের মধ্যে অতিরিক্ত CL2 গ্যাস অ্যাক্সেসে রয়েছে। তাহলে কি হবে, এখান থেকে 3টা H বার করবে, 3বার রিয়েকশানটা করবে, 3বার। আমি যদি ধাপে ধাপে করি তাহলে প্রথম রিয়েকশানটা হবে এরকম CH2Cl, তারপরে আবার Cl2 যখন দিব তখন সেটা হয়ে যাবে CHCl2, তারপরে আবার যখন Cl2 দিব তখন সেটা কি হয়ে যাবে CCl3। তাহলে কোন অপশানটা এর সাথে ম্যাচ করছে বলো, ডি। ডি অপশানের সাথে কারেক্ট ম্যাচ করছে, ঠিক আছে। তাহলে ডি হলো এর জন্য অ্যান্সার। অ্যাক্সেসে থাকলে কি করবে না, যতক্ষণ রিয়েকশান সম্ভব ততক্ষণ রিয়েকশান করবে, ঠিক আছে। যেখানে যতক্ষণ না গেল না সব থেকে ততক্ষণ রিয়েকশানটা হলো, অ্যাক্সেসে দেওয়ার জন্য অতিরিক্ত বলা রয়েছে, ঠিক আছে, তার জন্য, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা একটা হেভি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এটা তো আমি স্টার দিয়ে দিচ্ছি, যারা যারা পারবে তারা করার চেষ্টা করো, নাহলে আমি করছি, ঠিক আছে। দেখো দেখো এটা কীভাবে করতে হয় আমি তোমাদের বলছি। এটাতে গিগনার রিয়েজেন্ট ইউজ হবে, আর একটা তোমাদের এখানে শুধুমাত্র এটা জানা চাই যে
এখানে রেট অফ রিয়াকশানটা কার বেশি হয়, গ্রিগনাইট রিয়েজেন্টের ক্ষেত্রে রেট অফ রিয়াকশানটা কার বেশি হয়। তাহলে এখানে তোমাদের বলে দিই যে আর আই আর বিআর এটা কিন্তু আর আই এর সব থেকে বেশি হয়, ঠিক আছে, এই উল্টো সাইড থেকে হয়, আর আর এফ মানে এখানে দেখো আর আই সব থেকে বেশি, তারপরে আর বিআর, তারপরে আর সিএল, তারপরে এফ। দেখো উল্টো দিকে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন উপর থেকে নিচে নামছো, তো এখানে রেট অফ রিয়েকশন বাড়ছে, দেখো দেখতে পাচ্ছ। তাহলে এই হিসাবে আমাকে বলো যে এখানে কে রিয়েকশনটা করবে, সিএল নাকি বিআর, বলো কে রিয়েকশন করবে। বিআর, দেখাই যাচ্ছে যে বিআর এর বেশি সিএল এর অপেক্ষা, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা জিনিস জানি, যদি আমাদের গ্রিগনাইট রিয়েজেন্ট হয়, আর আমি টুকু গ্রিগনাইট রিয়েজেন্ট তোমাদের মনে করিয়ে দিই কী হয়তো, আর এক্স যদি থাকতো আর এমজি আর ইথার দেওয়া হতো, দাঁড়াও, এমজি আর ইথার দেওয়া হতো, তাহলে তুমি এটা কিভাবে করতে, আর এমজি এক্স, ঠিক আছে, এমজি প্লাস এক্স মাইনাস, ঠিক আছে, এইটা হতো। তাহলে এখানেও সেই জিনিসটাই লাগাও, তাহলে আর তোমার কতটা হয়ে গেলো, এই পুরোটা তোমার আর হয়ে গেল, যখন ওইটা এক্স তখন এই পুরোটা আর। তাহলে এই হিসাবে আমাকে বলো এই যে এই জিনিসটা কি হলো এখানে, তাহলে একবার ড্র করতে দাও, দাঁড়াও, এখানে আমাদের চলে এলো, দেখো আর চলে এলো, এমজি আর ইথার দিয়েছি, এমজি আর ইথার দিয়েছি, এ প্রোডাক্টটা বানাচ্ছি, ঠিক আছে, এটার থেকে বিআর ছিল, এমজি আর ইথার দিয়েছি, তাহলে হয়ে গেল আর এমজি বিআর, একসাথেই থাকে এটা, ঠিক আছে, এমজি প্লাস বিআর মাইনাস। এবার দেখো, এবার বলছে আমাদের ডিটিও চাই, তাহলে এখান থেকে আমাদের বি প্রোডাক্ট বনবে, আর সেইটাই আমাদের অ্যান্সার চাই কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো একটা জিনিস তাই মাথায় রাখবে, যখন ডিটিও থাকবে এইচ টু ওটাকে মনে রাখবে, দেখো এইচ টু ও আমাদের কী দেই, এইচ প্লাস আর ও এইচ মাইনাস, সেই হিসাবে আমাদের ডিটিও আমাদের কী দেবে, ডিটিও আমাদের দেবে ডি প্লাস আর ও ডি মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে তুমি এই যে এই জায়গাটাতে বন্ডটাকে ব্রেক করবে, এই সাইডে দিয়ে দিবে ডি প্লাস আর এই সাইডে দিয়ে দিবে ও ডি মাইনাস, তাহলে আমাদের মেন প্রোডাক্ট যেটা সেটা কি পাওয়া গেল, দেখো সিএল আর ডি। তাহলে কোন অপশানটা ম্যাচ করছে, অপশান দেখো সি আমাদের কারেক্ট ম্যাচ করছে, ঠিক আছে, সিএল আর ফিনাইল রয়েছে মাঝে দেখতেই পাচ্ছ, আর ও, ঠিক আছে। তাহলে কোনো অসুবিধার ব্যাপার নয়। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন, দেখো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে, দেখো এই কোয়েশ্চেনটা একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনের তালিকায়, এখানে একটা কনসেপ্ট তোমরা বুঝতে পারবে। স্টার, ঠিক আছে, স্টার দেওয়া রয়েছে অলরেডি, কোনো প্রবলেম নেই। চলো হ্যাশট্যাগ দিয়ে দিলাম আর একটা, দেখো এখানে বেঞ্জিন রয়েছে, আর এই যে এটা থেকে এ বি সি ডি বার তো বলেছে, ঠিক আছে। এটা থেকে কী পাওয়া যায়, দেখো এটা তোমাদের ক্লাস 11 হাইড্রোকার্বনে আমি অনেকবার করিয়েছি এই ধরনের রিয়েকশানটা, এইটা আর এইটা তোমার কাছে নতুন রয়েছে, এটাও তোমরা ক্লাস 11 করেছো অলরেডি, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা যেটা পাই সেটা আমি তোমাদের সাইডে বলে দিচ্ছি, CH3 CH2 Cl, CH3 যখন AlCl3 উপস্থিতি থাকে, দেখো AlCl3 রয়েছে তো, হ্যাঁ AlCl3 উপস্থিতিতে এ কী করে, দেখো এখান থেকে দেখো ভালো করে মাথায় দেখো, এই জিনিসটা আমি তোমাদের বারবার বলেছি, এই যে দেখো এখানে প্লাস মাইনাস, এই যে এই বন্ডটা থাকে এখানে গিয়ে অ্যাড হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই যে এটা CH3 CH2 প্লাস আর AlCl4 মাইনাস হয়ে যায়, ঠিক আছে। এটাতে রিঅ্যারেঞ্জ পসিবল যদি রিঅ্যারেঞ্জ হয়, ঠিক আছে। এখানে রিঅ্যারেঞ্জ হবে না, কারণ এটা দেখো এটা অলরেডি এখানে আনো বা এখানে আনো সেম রয়েছে, ঠিক আছে, এখানে রিঅ্যারেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তাহলে এটা সিম্পল লেগে যাবে বেঞ্জিনের মাথায়। তাহলে এ প্রোডাক্ট যেটা আমাদের হবে সেটা কি হয়ে যাবে, বেঞ্জিনটাকে ড্র করে নাও আর বেঞ্জিনের মাথায় লাগিয়ে দাও, দেখো লাগিয়ে দিলে, ঠিক আছে। তোমরা কিন্তু বন্ড লাইন স্ট্রাকচারটাও জানবে, কারণ 12-এ বন্ড লাইন স্ট্রাকচারও ইম্পর্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। দেখো এখান থেকে একটা CH3 আর একটা CH, মানে এই দেখো CH2, ঠিক আছে, এইটা CH2 এটা CH3, এটাকে বন্ড লাইনে ফোকাস করলাম। এবার দেখো এখান থেকে বলছি যে এটা Cl2 আর 500 ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া হয়, তাহলে বি প্রোডাক্টটা বলছে। তাহলে এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে বেঞ্জিনের এই গ্রুপটাতে এই বিআর, এইখানে এই যে সিএলটা, এই সিএলটা এখানে গিয়ে অ্যাড হবে এই গ্রুপটাতে এইখানে, ঠিক আছে। তাহলে এটা যেটা বি বনবে সেটা আমাদের কি হবে, দেখো
এখানে গিয়ে সিএলটা অ্যাড হয়ে গেল, এটা আমাদের বি। কিন্তু আবার দেখো এ থেকে সিএল2 আর এফই যখন দেওয়া হচ্ছে তখন সি আর ডি দুটো বলছে মেজর আর মাইনর। এটা কিন্তু তোমরা কিভাবে করবে, ক্লাস 11-এ করেছো, তো যারা যারা পাচ্ছ তারা করো। দেখো এটা কিন্তু 11-এর কোয়েশ্চেন, এটাতে কোনো কোনো কিছু নতুন নেই, শুধুমাত্র এই জায়গাটা নতুন ছিল, যেটা কি হয় না, বেঞ্জিনের পাশে যে গ্রুপটা থাকে সব থেকে কাছের গ্রুপটা, বেঞ্জিন যদি থাকে তাহলে বেঞ্জিনের সব থেকে কাছের গ্রুপটাতে গিয়ে লেগে যায় সিএল, ঠিক আছে। এবার দেখো এটাতে কি হবে, এটা তোমাদের যে প্রোডাক্টটা রয়েছে সেটা তোমরা লেখো, আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি। দেখো এটা এটা এই দুটো লিখবে, আর সব সময় দাঁড়াও অ্যাপ অ্যাপ বনে গেছে, সব সময় মনে রাখবে প্যারা মেজর হয়, এটাতে কি হয় না, এই যে এই গ্রুপটা প্লাস এম গ্রুপ হয়, ঠিক আছে। তাহলে এখানে অর্থ আর প্যারা ডাইরেক্টিং হবে, অর্থাৎ ও আর পি ডাইরেক্টিং। তাহলে একটা অর্থতে লাগবে একটা প্যারাতে লাগবে, যেটা অর্থতে লাগবে সেইটা হবে আমাদের মাইনর, তাহলে এখানে অর্থতে মাইনর, আর প্যারাতে যেটা লাগবে সেটা হয়ে যাবে মেজর। তাহলে দেখো কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেনই ছিল, বুঝার অনেক কিছু ছিল, ঠিক আছে। তো যারা যারা পেরেছিলে তারা কমেন্টে বলবে হ্যাঁ পেরেছি, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোশ্চেন। দেখো এই দেখো, আচ্ছা এটা তো অনেক ইজি কোয়েশ্চেন, ক্লাস 11-এ তোমরা অনেকবার করেছো। এটা এটা বলো কী হবে, এফিসিএল3-র উপস্থিতিতে সিএল2-র সাথে টলুইনের বিক্রিয়া উৎপন্ন। দেখো যারা ক্লাস 11টা ভালো করে পড়েছো তারা অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 12টা আরও ভালো পারবে, তার কারণ হচ্ছে 11 আর 12 অর্গানিক কেমিস্ট্রি অনেক মিল পাবে, ঠিক আছে। দেখো এটা কি হবে একবার বলছি, এফিসিএল3-র উপস্থিতিতে সিএল2-র সাথে টলুইনে বিক্রিয়া উৎপন্ন প্রোডাক্ট কোনটা হবে। দেখো আগে টলুইন কতবার বলবো, আজ অনেকবার বলে ফেলেছি টলুইন, বেনজিন আর সিএইচ3। এখানে সিএল2-র উপস্থিতিতে, দেখো সিএল2-র উপস্থিতিতে, সরি এফিসিএল3-র উপস্থিতিতে সিএল2-র সাথে, এখানে সিএল2 আর কি উপস্থিতি রয়েছে এফিসিএল3, তাহলে এটাও সেম হবে, সিএলকে তুমি করো। দেখো যেটা একটু আগেই বললাম এফিসিএল3-র উপস্থিতিতে এখান থেকে এটা কি হয় দেখো একবার দেখে নাও, দুটো সিএলকে আগে বন্ড দিয়ে ভাগ করলে প্লাস মাইনাস করে এই বন্ডটা এখানে পাঠিয়ে দেবে, তাহলে সিএল প্লাস, আর দিকে এফিসিএল4, সরি এফিসিএল4 নেগেটিভ, দাঁড়াও একটু মুছে দিতে দাও, অন্যরকম লাগছে, ঠিক আছে। এটাকে আবার লিখে দিচ্ছি, এফিসিএল4 নেগেটিভ। তাহলে এখানে সিএল প্লাসটা কোথায় কোথায় অ্যাড হবে, দেখো প্লাস এম গ্রুপ, প্লাস এম গ্রুপ কী দিবে, অর্থ আর প্যারা, ওপি ডাইরেক্টিং, অর্থ ডাইরেক্টিং আর প্যারা ডাইরেক্টিং। তাহলে এখানে দুটো প্রোডাক্ট দেবে, দুটো প্রোডাক্ট কি কি হবে, একটা আগে এইটা লিখে ফেলো, একটা দিবে অর্থতে যেটা হবে মেজর, ঠিক আছে, আর একটা দিবে প্যারাতে যেটা হবে মাইনর। দেখো ঠিক আছে, এই দুটো প্রোডাক্ট হবে, তাহলে অপশান বলো কোনটা ম্যাচ করছে এর সাথে। এখানে দেখো অপশান এ, আচ্ছা অর্থ প্যারা ক্লোরোটলুইন, ঠিক আছে। দেখো একদম মিলে যাচ্ছে, অর্থ আর প্যারাতে ক্লোরোটলুইন রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো অপশান এ কারেক্ট। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, আচ্ছা এটাও একটা ভালো কোয়েশ্চেনের তালিকায় রয়েছে, এটাকে আগে জুম করে নিতে দাও, তোমরা দেখা পাবে তাহলে ভালো করে, ঠিক আছে। এবার দেখা পাচ্ছ হয়তো, ঠিক আছে। দেখো কি বলা হয়েছে ভালো করে দেখো, আমি আরেকটুকু জুমটা ছোটো করে দিই, ঠিক আছে। এবার এনবিএস আমাদের কি জিনিস, দেখো এনবিএস আমাদের প্রথমেই যারা যারা পড়েছ তারা বুঝতে পারবে, এনবিএস হচ্ছে এটা, এরটা সি। এখানে এনবিএস আমাদের কী দেয়, বিআর রেডিক্যাল দেয়, কীভাবে দেয় যদি আমি দেখিয়ে দিই একবার, তাহলে তোমরা ভালো করে বুঝবে এনবিএস থেকে বিআর রেডিক্যাল কেন পাওয়া যায়। দেখো এই যে এই জিনিসটা থাকে, এইটাকে আমি এই সাইডে বানিয়ে দিচ্ছি, ও ও এন বিআর, এখানে রেডিক্যাল রেডিক্যাল বন্ড ব্রেকিং করা হয়, তাহলে তার জন্য এখানে আমরা দেখবি এনবিএস থেকে বিআর রেডিক্যাল পাই, ঠিক আছে। তাহলে দেখো এরটা সি অপশান দেখো কোন অপশানে ম্যাচ করছে, এরটা সি অপশান দেখো কোন অপশান ম্যাচ করছে, আচ্ছা এরটা সি যে কোনো একটা ডি অপশানেই রয়েছে, তাহলে তো সোজাসুজি অ্যান্সার এগুলো, তাও আমরা করে দেখবো, ঠিক আছে। পাইরিন বলো, পাইরিন কী হয়ে যাবে, পাইরিন সিসিএল4, এই তো পাইরিন সিসিএল4। দেখো দুইয়ের ডি এখানেও ম্যাচ করে গেছে, দুইয়ের ডি এখানেও ম্যাচ করে গেছে, ঠিক আছে। একটা অপশান থেকে আমরা ডি পেয়ে গেছিলাম, ফ্রেন টুয়েলভ, এই তো CF2 CL2, তাহলে এটাও ম্যাচ করছে। গ্রিগনাইট বিকারক,
অর্থাৎ গিগনার রিয়েজেন্ট যেটা আমরা একটু আগে পড়লাম RMGX, সেটা বি। এই তো, তাহলে ডি অপশান আমাদের কারেক্ট। দেখো ইজি কোয়েশ্চেন আছে কিন্তু, ঠিক আছে, একবার পড়া থাকলেই হয়ে যাবে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা ঠিক আছে, এখানে এই যে এই প্রোডাক্টটা থেকে এইটা আসছে, তোমাকে দুটো জিনিস ইউজ করতে হবে, দুটো রিয়েজেন্ট ইউজ করতে হবে। সেখানে রিয়েজেন্ট একটা এ আর একটা বি, তোমাকে এ বলতে হবে আর বি বলতে হবে কী হবে। তাহলে কি হবে, কিভাবে করবে একবার দেখে নাও। দেখো এই যে এটা রয়েছে, এটাকে যদি আমি একবার আমি এইচবি আর পারক্সাইড দিয়ে দিই, বলো এইচবি আর পারক্সাইড, পারক্সাইড দিয়ে দিলে কী হয়ে যাবে, তাহলে অ্যান্টি মার্কোভ অফ রুলটা লেগে যাবে। তাহলে এখানে দেখো যেখানে বেশি এইচ, যেখানে এইচ বেশি রয়েছে সেখানে মাইনাসটা চলে যাবে, তাহলে এখানে গিয়ে অ্যাড হয়ে গেল বিআর, ঠিক আছে। এইবার দেখো তারপরে কি বলা রয়েছে যে এরপর আমি কি করে একে ওএইচে আনবো, বলো এরপর আমি কি দিলে এ ওএইচে যাবে। এটা কিন্তু তোমরা ক্লাস 11-এ পড়েছো, 12ও রয়েছে, 11ও রয়েছিল। তাহলে কি দিলে এটা আসবে একবার ভেবে দেখো। আমি তো বলেই দেবো, কিন্তু একবার ভেবে দেখো কি হতে পারে। দেখো এখানে জলীয় কেওএইচ, জলীয় কেওএইচ, ঠিক আছে, জলীয় কেওএইচ, সিম্পল বিয়ারের জায়গায় ওইচ লেগে যাবে, ঠিক আছে, এই জায়গাটাতে ওইচ লেগে যাবে। তাহলে এ যেটা হলো সেটা আমাদের কি হয়ে গেল, এইচ বিআর পারক্সাইড। বি যেটা এসে গেল সেটা আমাদের কি হয়ে গেল, জলীয় কেওএইচ, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেনটা দেখো, এটাও একটা ভালো কোয়েশ্চেনই রয়েছে, এটা বাস বুঝলেই হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে কি বলা রয়েছে, দেখো বিক্রিয়া দেওয়া রয়েছে আর অন্তর্বর্তী পদার্থ দেওয়া রয়েছে। এখানে প্রথম যেটা রয়েছে সেটা ভালো করে দেখো, এটা কিভাবে হয় আমি একটু সাইডে দেখাচ্ছি, সাইডে দেখালে তোমরা বুঝতে পারবে। এটাকে আমি আর দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে, এই গোটাটা আমি ধরে নিলাম আর, ঠিক আছে, আমার কাছে আর রয়েছে আর ওএইচ রয়েছে, তাহলে আর ওএইচ রয়েছে আর এইচ প্লাস আছে, ঠিক আছে। এখানে দেখো এই যে লোন পেয়ারটা আমি এইচ প্লাসের কাছে লিখলাম, তাহলে হয়ে গেল আর ওইচ টু প্লাস, তারপর আমি একে ব্রেক করে দিলাম, তাহলে হয়ে গেল আর প্লাস। তাহলে কি এসে গেল বলো, এখানে কি পাওয়া গেল, কার্বো ক্যাটায়ন। তাহলে এরটা সি, এরটা সি দেখো, আচ্ছা এই অপশান তো হবে না, সি অপশান, দাঁড়াও কোথায় গেল, এ অপশান তো হবে না, আর সি, সি অপশানও হবে না। অপশান আমাদের কাছে বি হতে পারে বা ডি হতে পারে, এবার কোনটা হবে সেটা দেখো। এবার দুইয়েরটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা দুইয়েরটা থেকে আগে আমরা তিনেরটা করে নিই। এইচ বিআর পারক্সাইড, এইচ বিআর পারক্সাইড কী করে মুক্তমূলক দেয়, মুক্তমূলক দেয়, তাহলে তিনেরটা বি, তিনেরটা বি এরও আছে এরও আছে, এরটা সি এরও ছিল এরও ছিল, ঠিক আছে। এবার চারেরটা বলো, চারেরটা কী হবে, চারেরটা বেনজাইন, তাহলে চারেরটা এ, আচ্ছা চারেরটা এ দেখো হয়ে গেল। এইবার বলো অ্যালকোহলিক কেউইচ যেটা দেয় সেটা আমাদের কী দেয়, কার্বেনায়ন দেয়। অ্যালকোহলিক কেউইচ থাকলে আর এটা থাকলে আমাদের কার্বেনায়ন দেবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের ডি, কোন অপশানটা হয়ে গেল, ডি অপশান। দেখো এখানে আমরা তিনটা করেই অলরেডি পেরে গিয়েছিলাম, আর এটা করলেই ডি, ঠিক আছে। আবার তুমি যদি ভালো করে দেখো তাহলে তোমার তো, তোমার যদি একটুকু মাথাতে ধরে নাও তুমি কোশ্চেনটা করতে চাইছো আর তোমার মাথায় তুমি দেখবে কোন অপশানটা সবটাতে নেই। দেখো একবার ভালো করে দেখো, এই যে চারের রয়েছে বি, চারের সি, চারের ডি, চারে এ, তার মানে চারটা অপশানে চারে আলাদা আলাদা রয়েছে। তাহলে তুমি এটার থেকে সহজেই বলে দিতে পারতে এটা কী হতো, বেনজাইন। তাহলে চার যখন বেঞ্জে, চার যখন এক হতো তাহলে তোমাকে আর ভাবতেই হতো না, চার এক হলে সিধা ডি তোমার অপশান হতো, ঠিক আছে। তাহলে এরকমভাবে তোমরা ইজিলি করতে পারবে, এই ধরনের শর্টকাটগুলো তোমরা মাথায় রাখবে, পরীক্ষায় তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। এবার দেখো এখানে কিন্তু আমার এই কোয়েশ্চেনটার সাথে একটা তোমাদের বলবার আছে যে একটা ডাউট রয়েছে এখানে, যেটা রয়েছে যে ছায়া বইয়ের একটা ডাউট। দেখো এখানে আমি নোট দিয়ে রেখেছি তার জন্যই, যে ছায়া বই যখন আমরা KNO2 দেখছি তখন সেটা RNO2-তে নিউক্লিওফাইলটা অ্যাড হচ্ছে RNO2, ঠিক আছে। দাঁড়াও একটু দাঁড়াও, এই কালিটা আমাকে হাঁটাতে দাও। সেটা ছায়া বই আমাদের কি দিচ্ছে, RNO2 দিচ্ছে, আর AgNO2 থাকলে RONO দিচ্ছে। কিন্তু বাকি সব জায়গায় কিন্তু KNO2 থাকলে RONO দিচ্ছে, আবার AgNO2 থাকলে RNO2 দিচ্ছে, ঠিক আছে। আমি সব জায়গাতে চেক করলাম, দেখলাম এইটা সব জায়গাতেই আছে, ঠিক আছে, এই যে এটা, কিন্তু এটা
ছায়া বয়ে দেওয়া রয়েছে এটা, ঠিক আছে। তাহলে এখন আমি কিন্তু যেটা সব জায়গায় রয়েছে সেটাই ইউজ করব। ছায়া বইয়ে এটা দেওয়া রয়েছে, এই দুটো দেওয়া রয়েছে, আর আলাদা সব বইয়ে এই দুটো দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখন আমি শুধু এইটা ইউজ করব, এটা আমি ইউজ করব না, ঠিক আছে, এইটা ইউজ করব। তাহলে AgNO2 থাকলে NO2 হবে, আর KNO2 থাকলে RONO থাকবে, ঠিক আছে। তাহলে এইখানে একটা কনফিউশন রয়ে গেছে যে ছায়া বই আর আলাদা বইয়ের সাথে, ঠিক আছে। সো এটা দেখো, বাকি সব জায়গায় তোমরা চেক করতে পারো, গুগলেও চেক করতে পারো, তোমরা দেখবে গুগলও তোমাদের এই জিনিসটাই দেবে, ঠিক আছে। তো এটাকেই এখন আমি মেনে করবো, এই পুরো এই কোয়েশ্চেনটা, ঠিক আছে। দেখো কী দেওয়া রয়েছে, ভালো করে দেখো। এই যে এটার থেকে আমি এই চারটা জিনিস দিয়ে ABCD প্রোডাক্ট বানাচ্ছি। এখানে ABCD আমাকে বলতে হবে। দেখো এটা ধরে নাও, এই যে এই গোটাটা RX-এর সাথে রয়েছে, RX থাকলে বলো KNO2 থাকলে কি বললাম একটু আগেই, বলো ছায়াতে কিন্তু NO2ই দিয়েছে, RNO2 দিয়েছে, কিন্তু এখানে RNO2 লিখবো না আমরা, KNO2 থাকলে কি লিখবো, RONO। বাকি সব বই যেটা দিয়েছে সেটাতেই আমরা দেখবো ছায়াতে এটা হয়তো ভুল হয়েছে বা কোনোভাবে মিস্টেক হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এই যে এই পুরোটা, এই বনটাকে হাটিয়ে দাও, তাহলে এখানে, তাহলে দেখো এই প্রোডাক্টটা সিএলটা এটা এখানে লেগে যাবে ONO, তাহলে ONO, এখানে কি লেগে যাবে NO2, ঠিক আছে। এবার বলো AgCN থাকলে আমাদের কি লাগে আর KCN থাকলে কি লাগে। দেখো এইটা যা ছিল তাই থাকবে, কিন্তু AgCN থাকলে আমাদের NC হয়ে যায়, ঠিক আছে। আর KCN থাকলে আমাদের এইটা যা ছিল তাই থাকবে, এখানে CN লেগে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে পুরো আমাদের আজকের এই ভিডিওটা, ঠিক আছে। যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগলো তারা ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এর আরও পার্ট আসতে চলেছে, সেই সব পার্টগুলো যাতে মিস না হয় তার জন্য বেল আইকনটাকে ক্লিক করে নেবে। সো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।